কেটে নেবে। তুমি কি আমার কর পিছনে কেউ বাড়ি মারিস না, তাড়াতাড়ি করো, আমার লাগছে। দেখো একবার। স্প্রে করার জন্য রেডি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি মেহেন্দিটির সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে ছিল আমার নৈহাটিতে কাজ, পর পর দুটো ব্রাইডের কাজ ছিল, মানে দুটো ব্রাইডাল কাজ ছিল। তো কাজটা ছিল নৈহাটি বড়মার কাছাকাছি। তো বড়মার একটা প্রণাম নিয়ে, বড়মার আশীর্বাদ নিয়ে আমি কাজে চলে গেলাম। কোথায় কাজে যাচ্ছি যদি তোমরা দেখে চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে এটা কার বাড়িতে আমি কাজে গেছি, বা তোমরা এই ব্রাইডকে কিন্তু এর আগেও দেখেছো। তো চলো গিয়ে দেখলাম এই যে আমার ডোজির মতনই একজনকে, সে খুব আদুরে, খুব ভালোবাসা। তো তার সাথে একটুখানি আদর আপ্যায়ন সব কিছু কমপ্লিট করে দেন ব্রাইডকে নিয়ে বসে পড়লাম করাতে, মেহেন্দি করাতে। সেখানে হট করে চাটা দিল, আর এই যে সেই ব্রাইড, তোমরা কি কেউ চিনতে পারছো? যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে উঠে দেখলাম যে এখানে তত্ত্বগুলো সাজানো হচ্ছিল। বিশ্বাস করো কি যে মারাত্মক সুন্দর সাজিয়েছে তত্ত্বগুলো, আমার খুব ভালো লেগেছে। দেন লাঞ্চ করে নিলাম। এখানে দেখো ব্রাইড পুরো ঘুমিয়ে পড়েছে। আর এটা কি হচ্ছে, মেহেন্দি পরানোর আগে হাতের আঙ্গুল ভরাট। আর এই দেখো এদিকে ননদ বৌদি দুজনের চোখেই জল, কারণ দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। ননদ চলে যাবে বলে বৌদির তার জন্য এত কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি ননদকে খুব ভালোবাসে, ননদ নয় বোনই ভাবে। এই সম্পর্কটাই থাকা উচিত প্রতিটা ননদ বৌদির মধ্যে। তোমরা কি বলো? আমি কি কিছু ভুল বললাম? তো যাই হোক, তারপর সন্ধেবেলা দিতে একটু স্ন্যাক্স। তো মানে এত খাওয়া দাওয়া করিয়েছে কি বলবো আর। তারপরে দেখো কি পরিস্থিতি, দুজনকে কমপ্লিট করে দেওয়ার পর এই যে আমি ভলিনি স্প্রে দিচ্ছি বলে মাথার মধ্যে এটা ঢুকিয়ে এই পরিস্থিতি দুজনের, মানে ঝাঁঝের জন্য। আর এই লাস্টে এনাকে টাটা করে আসছিলাম, ও বেচারা লাস্টে খেলার জন্য এসেছিলো কিন্তু আর খেলা হলো না বল নিয়ে। তো তারপর বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ রাস্তায় কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা, অরবিন্দ রোড। এটা ঠান্ডার মধ্যে আমি তো নিজেকে পুরো পেঁচিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় বেরিয়ে এরকম কিছু একটা ঘটবে সিরিয়াসলি জাস্ট ভাবতে পারিনি যে এরকম কিছু ঘটবে। তখন রাত, মানে প্রায় রাত 1টা থেকে, হ্যাঁ 1টা বাজে, 1টা থেকে 1:30 বাজে। দেখলাম রাস্তা চোখের সামনে এরকম ট্রাকটা পুরো উল্টে গেল। আমি দেন ক্যামেরাটা অন করলাম, দেখলাম এখানে পুলিশ টুলিশ, মানে সেই সময় এখান থেকে পুলিশের গাড়ি যাচ্ছিলো। তো যাই হোক, এরকম বিচ্ছিরিভাবে উল্টে গেছিলো ট্রাকটা। আর একটা মহিলা বীভৎস কান্না, মানে ভেতরে ছিল, হয়তো ওনার লেগেছে। তো যাই হোক, দেন বাড়ি চলে আসলাম। রোজিকে দেখতে পারছো কীরকম লাফাচ্ছে। তো এই কাজের ফটো ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো টাটা।